হে আমার বাংলাদেশ, তুমি শুধুই একটি মানচিত্র নও, তুমি আমার স্বপ্ন, আমার দীর্ঘ শ্বাস, আমার মুক্তি। তুমি আমাদের পূর্বপুরুষদের রক্তে রঞ্জিত এক অমূল্য দলিল। যে স্বপ্ন নিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে তোমার জন্ম, সেই স্বপ্ন কি আজও পূর্ণ হয়েছে? তুমি আজও কেন হানাহানি, খুনাখুনি, চাঁদাবাজি আর ক্ষমতার কদর্য লড়াইয়ের বিষাক্ত ছবলে জর্জরিত? আমার চাওয়া তো খুব সামান্য, একটি শান্তির সমাজ, যেখানে ভয়ের কোনো চিহ্ন থাকবে না। সকালে ঘুম ভাঙবে কোনো রাজনৈতিক স্লোগানে নয়, পাখির কলকাকলিতে। যেখানে পথের বাঁকে কোনো চাঁদাবাজের চোখ রাঙানি থাকবে না, থাকবে শুধু সরল মানুষের হাসি। যেখানে শক্তির দম্ভে দুর্বলকে পদদলিত করা হবে না, থাকবে সহমর্মিতা ও সহযোগিতার এক স্নিগ্ধ বন্ধন। আমি সেই বাংলাদেশকে চাই, যেখানে মানুষ মানুষের জন্য এই মন্ত্র হবে জীবনের ধ্রুবতারা। কল্পনার রঙে আঁকি সেই সোনার বাংলাদেশের ছবি। সে এক নতুন ভোর। প্রত্যন্ত গ্রামের পাঠশালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের করিডর পর্যন্ত বয়েছে জ্ঞানের আলোর ঝর্ণাধারা। শিক্ষা সেখানে কেবল ডিগ্রি অর্জনের সিঁড়ি নয়, মানুষ গড়ার কারিগর। প্রতিটি শিশু শিখছে প্রশ্ন করতে, শিখছে জানতে, তার অধিকার ও কর্তব্য। শিক্ষকরা সেখানে জাতির শ্রেষ্ঠ সম্পদ, যারা নিঃস্বার্থভাবে জ্ঞানের বীজ বপন করেন। এই বাংলাদেশে নেই কোনো ধর্মীয় বা রাজনৈতিক বিভেদ। মানুষ সেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বাঁচতে শিখেছে। মসজিদ, মন্দির, গির্জা আর প্যাগোডার আওয়াজ মিলেমিশে তৈরি করেছে এক সম্প্রীতির সুর। এখানে কেউ কাউকে আঘাত করে না, বরং বিপদে সবার আগে হাত বাড়িয়ে দেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক মায়ের সন্তান, এই বোধটাই সমাজের মূল ভিত্তি। ক্ষমতার লড়াই, সে কেবল প্রতিযোগিতা থাকবে মেধা ও উদ্ভাবনের। কে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে, কে আনবে নতুন প্রযুক্তি, কে দূর করবে দারিদ্র্য, এই হবে একমাত্র লড়াই। ক্ষমতার মসনাদ সেখানে হবে সেবার প্রতীক, যেখানে যিনি বসবেন তিনি নিজেকে জনগণের সেবক হিসাবেই জানবেন। দুর্নীতি সেখানে হবে অতীত ইতিহাস। প্রতিটি সরকারি দফতর হবে স্বচ্ছ কাঁচের মতো, যেখানে জনগণের অর্থ ও সময়ের কোনো অপচয় হবে না। বিচার ব্যবস্থা হবে এতই দ্রুত আর নিরপেক্ষ, যেন কোনো নিরপরাধ চোখের জল না ঝরে। দারিদ্র নামক অভিশাপের নাম থাকবে না সেখানে। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার শ্রমের উপযুক্ত মর্যাদা পাবে। প্রতিটি পরিবার থাকবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মাথা গোঁজার ঠাঁই নিয়ে নিশ্চিন্ত। স্বাস্থ্যসেবা হবে সকলের জন্য সহজলভ্য, কোনো শিশুকে বিনা চিকিৎসায় কষ্ট পেতে হবে না। নারীর সম্মান সেখানে থাকবে সর্বোচ্চ শিখরে, তারা নির্ভয়ে হেঁটে চলবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু এই স্বপ্ন শুধু দেখলেই তো হবে না, এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন আমাদের আত্মশুদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টা। এই স্বপ্ন তো কেবল সরকারের একার নয়, এ স্বপ্ন আমার, আপনার, আমাদের সকলের। পরিবর্তনটা শুরু করতে হবে আমাদের নিজেদের ভেতর থেকে। আমাদের লোভ, আমাদের ক্ষোভ, আমাদের সংকীর্ণতা, এগুলোই তো আমাদের চলার পথে সবচেয়ে বড় বাধা। আমাদের হাতেই আছে সেই আলো, যা দূর করতে পারে এই অন্ধকার। আজ এই প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা আর নীরব দর্শক থাকব না। আমাদের প্রতিটি কাজে থাকবে সততা, আমাদের প্রতিটি কথায় থাকবে সত্যের জোর। আমরা জ্ঞানের আলো ছড়াবো, একে অপরের প্রতি সহমর্মী হব, আর সহযোগিতা করব একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে। হে আমার জন্মভূমি, তোমার সেই সোনালি দিন হয়তো খুব দূরে নয়। আমি প্রতীক্ষায় রইলাম সেই মহেন্দ্রক্ষণের, যেদিন তুমি হানাহানি, খুনাখুনি আর ক্ষমতার অন্ধত্ব ঘুঁচিয়ে সত্যি হয়ে উঠবে আমার সোনার বাংলাদেশ। যেদিন আমি বুক ফুলিয়ে বলতে পারবো, এই আমার দেশ, এই আমার গর্ব। তোমার মধ্যে যেদিন দেখব কেবল মানবিকতার প্রগতির প্রতিচ্ছবি, সেদিনই আমার এই দীর্ঘ প্রতীক্ষা সার্থক হবে। আসুন, কালক্ষেপণ না করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার আলোয় হানাহানি আর অন্ধত্বের বিষাক্ত ছোবল দূর করে আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করি। আজই প্রতিজ্ঞা নিন, আমি বদলাবো আর আমার দেশও বদলাবে। এই স্বপ্ন শুধু আমার বা আপনার নয়, এটি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের কথা। এই বার্তাটি যদি আপনার ভেতরের আকাঙ্ক্ষাতে স্পর্শ করে থাকে, তবে আর দেরি নয়। আসুন, আমরা নীরব দর্শক না থেকে পরিবর্তনের অংশ হই। এখনই ভিডিওটি শেয়ার করুন। আপনার প্রতিটি শেয়ার
এক একটি আলোর মশাল। আপনার বন্ধু, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সাথে ভিডিওটি শেয়ার করে এই স্বপ্নের বীজ ছড়িয়ে দিন। আমরা একসাথে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করব।